আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চতুর্থ রমজানে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা স্কুলকে নিয়ে কিছু কথা বলবো। এই স্কুলটার নাম হচ্ছে ইসলামী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় এবং ডাকঘর ঘণ্টাঘর সেখানে অবস্থিত একটা স্কুল। সেটা অনেক পুরনো স্কুল। 1901 সালে এই স্কুলটা আমাদের প্রতিষ্ঠিত হয়। চলুন আপনাদেরকে স্কুলটা ঘুরিয়ে দেখাই, আসুন। আমাদের এই স্কুলে আগে কিন্তু এরকম ছিল না। এখন যেরকম দেখতেছেন যে বিল্ডিং টিনের, হ্যাঁ, এরকম এরকম কিছুই ছিল না। 1901 সালে যখন এই স্কুলটা প্রথম হলো, তখন এই স্কুলে চাটির, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে হচ্ছে চাটির বেড়া, এই বেড়াগুলা ছিল। এই বেড়াগুলার ভিতরে না ছিল ওরকম উপযুক্ত কোনো ফার্নিচার, না ছিল কোনো সেরকম ব্ল্যাকবোর্ড, তেমন কিছুই ছিল। এখন আমাদের এখন দেখুন এখানে খেলার মাঠ আছে, ছোট বাচ্চার জন্য স্লিপার আছে, তারপরে হচ্ছে দোলনা আছে, দোলনার সেই সিটগুলো খোলায় রাখা হয়েছে। তারপর ওইদিকে দেখো, ওইদিকে অনেক, এদিকে আসো, এদিকে দেখাই। এদিকে একটা শহীদ মিনারটা 21শে ফেব্রুয়ারিতে এখানে সবাই হচ্ছে ফুল নিয়ে আসে। ফুল নিয়ে এসে খালি পায়ে শহীদদেরকে সম্মান প্রদর্শন করে। সব শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীরা সবাই আরেকটা জিনিস, এই স্কুলে দেয়ালে অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জ্ঞানের কথা এখানে হচ্ছে খোদাই করে লিপিবদ্ধ করা আছে, যেটা থেকে অনেকেই অনেক জ্ঞানও নিতে পারে। চলুন দেখে আসি কি কি লেখা আছে এই দেয়ালগুলোতে। লেখা আছে, আমি ছোট বড়, ধনী দরিদ্র সকলকে সম্মান করি। আমি নৈতিক, তাই মন দিয়ে পড়ি, ভালো কাজ করি আর সত্য কথা বলি। ছবি সহ আছে এখানে। তারপরে এদিকে দেখেন জাতীয় মাছের ছবি আছে, তারপরে জাতীয় পাখির ছবি আছে। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লেখা আমরা দেখতে পাচ্ছি। সেখানে লেখা আছে যে মাদার তেরেসার মতো আমিও অন্যের মুখে অন্ন তুলে দেব, অসুস্থ রোগীর মুখে হাসি ফোটানোর জন্য আমি ডাক্তার হব। একজনের স্বপ্ন এখানে লিপিবদ্ধ করা আছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লেখা আছে উপদেশ স্বরূপ, যে লেখা আছে লেখাপড়ার পাশাপাশি গুরুজনদের সেবা করি। এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার একটা প্রতিচ্ছবি এখানে আখ্যায়িত করে রাখা হয়েছে, এবং তার জন্মসাল, মৃত্যুসাল সব কিছু এখানে সুন্দরভাবে লিখিতভাবে আছে। এখানে দেখুন, আমরা আজকে মন খুলে
মায়ের ভাষায় কথা বলতে পারতেছি, যাদের জন্য 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের নাম এখানে খুবই গুরুত্বপূর্ণ, যারা মাতৃভাষায় ভাষা আন্দোলনের সময় যারা অংশগ্রহণ করেছিল, যাদের জীবন দিয়ে দিয়েছে, তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, সেই 7 জন বীরশ্রেষ্ঠ এখানে তাদের ছবি প্লাস তাদের নাম, যেন বাচ্চারা সবাই সেটাকে মুখস্থ করতে পারে বা তাদেরকে জানতে পারে, ইতিহাস সম্পর্কে ধারণা রাখতে পারে, সেজন্য এখানে সুন্দরভাবে তাদের ছবি সহ তাদের নাম উল্লেখ করে দেওয়া আছে। দেখি এই যে 7 জন বীরশ্রেষ্ঠ, নাম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে স্যার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বিষয় এখানে লেখা আছে, যেটা হচ্ছে মাতৃভাষা আর মাতৃভূমি, এই 3টা মানুষের পরম শ্রদ্ধার বস্তু। মানে আমরা যাই করি না কেন, আমরা দেশকে, আমাদের মাকে, আমাদের মাতৃভূমিকে কী করতে হবে? পরম শ্রদ্ধা করতে হবে। তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, দেশের সম্পদ নষ্ট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, এক কথাই শেষ। আরেকটা যে এখানে কাজী নজরুল ইসলামের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকেও এখানে ছবি করে আখ্যায়িত করা হচ্ছে, যাতে তারা সবাই চিনতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আরো একটা জিনিস, এখানে বললাম যে বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা আছে, অনেক কিছু আছে। তো চলুন একটু দোলনাতে উঠে দেখা অবস্থা। খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এখানে দোলনা খাওয়ার একটা সুব্যবস্থা করা হয়েছে। চলো এবার অন্য জায়গায় যাই। এবং এখানে এই স্কুলে অনেক গাছপালা আছে, বুঝছেন? এখানে হচ্ছে বকুল ফুলের গাছ আছে, জলপাইয়ের গাছ আছে, কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, আমের গাছ আছে, কাঁঠালের গাছ আছে, হরতকির গাছ আছে, অর্জুন গাছ আছে, বট গাছ আছে, নিম গাছ আছে, বাদাম গাছ আছে, বেগুন গাছ আছে, বেগুনির গাছ আছে, সবগুলাই। দেখেন স্কুলটা খুব সুন্দর একটা স্কুল। বিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, যারা যারা আমার সঙ্গে ছিল, আমি মোহাম্মদ পারভেজ রহমান, উনি হচ্ছে আমার শ্রদ্ধেয় ভাতিজা শামীম ইসলাম। ও আবার নারায়ণগঞ্জের শামীম ওসমান না, ও আমাদের এলাকার শামীম। আর ও হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন বাঁধন, তার ডাক নাম বাঁধন, আমার শ্রদ্ধেয় ছোট আদরের ভাই। আমরা আসি, আজকে ভিডিওটা করলাম, কেমন হয়েছে জানাবেন। স্কুলটা অনেক পুরাতন, এখানে আমরা সবাই পড়াশোনা করছি, আমাদের বাপ চাচারাও এখানে পড়াশোনা করছে। এটা অনেক আগের স্কুল আর কি, যেটা যুদ্ধের আগে 1901 সালে প্রতিষ্ঠিত। তাহলে বুঝেন আজকে মোটামুটি আপনার 125 বছর হচ্ছে, 125 বছর পুরনো একটা স্কুল দেখাইলাম আপনাদেরকে। আশা করি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ।